আমি এটা ছাড়বো না। আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা আসবে। মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে সুতি রজগরপাড়ায় জনসভায় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জঙ্গিপুরের শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এটার আমি শেষ দেখে ছাড়ব। পাশাপাশি তিনি বলেন, মণ্ডল সভাপতি তার হেফাজতে আছে বলে জানান তিনি। গঙ্গাধর কয়াল সিবিআইকে সমস্ত কিছু লিখেছেন। সিবিআই যদি এই মামলা না নেন তাহলে গঙ্গাধর কয়াল উচ্চ আদালতেও যাবেন। এছাড়াও একাধিক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমি চেয়ে নেব একটা অঙ্গীকার, সেটা হলো এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে, তারা অনেক কিছু করতে পারে। আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন, ওই দিন আগে ভোটদান করবেন, পরে জলপান করবেন, তাই তো? আগে ভোটদান, পরে জলপান। আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন। আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি। সাগরদিঘির ভোট মনে আছে? আখরুজ্জামান মিয়া, সাওনি সিংহ রায় কেমন ধূপধাপ করে পড়ছিল, যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেয়ে দিয়েছিলাম। শুধু খবরটা চাই, খেলার নাম বাবাজি। ভোট হবে, নিজেরা নিজেদের ভোট দেবেন। আমি প্রথমেই আমাদের যার জন্য আমরা এসেছি, এর আগে আমাদের সর্বভারতীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাই নিশীথ প্রামাণিক, মান্যবর রাজ্য সভাপতি সহ অনেক নেতৃত্ব যার হয়ে ভোট চেয়ে গেছেন। আমাদের প্রিয় প্রার্থী জেলার সভাপতি তরুণ নেতা ধনঞ্জয় ঘোষ, তাকে শুভেচ্ছা অভিনন্দন। ধনঞ্জয় ঘোষকে আপনারা কিসে ভোট দেবেন? এবারের ভোট ব্যালট না মেশিন? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? তাহলে আপনারা সব জেনে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। মাঝে মাত্র কয়েকটি ঘন্টা, তারপরে তৃণমূল বাই 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 বাই। আমি বর্ষিয়ান নেতা শ্রদ্ধাস্পদ চিত্ত মুখার্জি, মাননীয় অ্যাডভোকেট, জেলার ইনচার্জ, অত্যন্ত দরদ। শাহজাহান, শাহজাহান মানে তৃণমূল, সবাই জানে। কৃষ্ণ মানে তৃণমূল, তৃণমূল মানে কৃষ্ণ। আপনাকে বলি, সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে চিফ জাস্টিসের কোর্ট। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গেছিল আটকাতে। সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছে এটা তাড়াহুড়ার কিছু নেই, জুলাই মাসের সঙ্গে। স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপর ভরসা রাখো। আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে 239টা জমির প্লট ফেরত দিতে। 3টে এফআইআর রেপ এবং মলেস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছিল বাধ্য হয়ে। এগুলো কেউ খাবে না, খুব কাঁচা প্লট করেছে। আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো। ওই তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে, যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে গেছিল। এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান
আর এসডিপিও আমিনুল যুক্ত। পুরো প্লট রেডি করেছে, আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছেন, সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয়, গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবেন। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে, আমার কাছে আছে। আমি এটা ছাড়বো না, আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা আসবে। মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো। এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা, মা বোনেদের যে আর্তনাদ, যে প্রতিবাদের ভাষা, সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো। আমি ধন্যবাদ জানাবো তোলাবাজ ভাইকে। 18টা রাজ্যে বিজেপি আছে, কজন মুসলমানকে তাড়িয়েছে? আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে। বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনেন বিজেপি স্টেট থেকে, এখানে সংসার চলে। তাপস রায়ের জনপ্রিয়তা এবং জেতার সম্ভাবনা প্রবল দেখেই গত কয়েকদিন ধরেই গুন্ডামিটা করছে, এবং এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পান্ডে, তার আশ্রিত গুন্ডারা যুক্ত। এবং একজন মহিলাকে, বিজেপি কর্মীর বোনকে যেভাবে মেরেছে, যে ছবি সকালবেলা আজকে আমরা দেখেছি, বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেই আমাদের অবাক, লজ্জা লাগে।